হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। জিৎ রুক্মিণী অভিনীত বুমেরাং মুভিটি রিলিজ করে গেছে। এই মুভির গল্প সম্পর্কে যদি বলি তো সমর সেন অর্থাৎ জিৎ একটি রোবট বানাবে যার রূপ দেবে তার স্ত্রী অর্থাৎ রুক্মিণীর মতো। তো এই রোবট রুক্মিণীকে নিয়ে জিৎকে কী কী সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যা থেকে কিভাবে তিনি উদ্ধার হন সেই নিয়েই ছবির গল্প। এক কথায় যদি বলি তো এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। বলা যায় অনেক দিন পর বেশ হালকা মেজাজের একটা সুন্দর কমেডি মুভি দেখলাম, যেখানে কমেডি বেশি ছ্যাবলামি কম আছে। এই কথাটা এই কারণেই বললাম কারণ কমেডি আর ছ্যাবলামির মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম একটা ফারাক। আপনারা অনেকেই হয়তো জানেন যে পুনরায় রুবি রায় নামক একটি নাটকের কাহিনী অবলম্বনেই এই বুমেরাং মুভিটি নির্মিত। যদিও আমি নাটকটি দেখিনি, তাই বলতে পারবো না যে নাটকের গল্পটা এক্স্যাক্ট কতটা ফলো করেছে বুমেরাং। তবে আপনারা যদি কেউ নাটকটা দেখে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। স্ক্রিপ্টটা আমার বেশ ভালো লেগেছে, খুব এঙ্গেজিং, এতটুকু বোর করবে না আপনাদের। কমেডি লাইনগুলো খুব শার্প, যদি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব এনজয় করবেন। অবান্তর কিচ্ছু মনে হবে না কারণ এখানে একটা ফুল প্রুফ গল্প আছে। এর এডিটিংটাও খুব শার্প, তবে একটা জায়গাতে একটু খামতি লেগেছে আমার, সে বিষয়ে পরে আসছি। আদারওয়াইজ এডিটিংয়ে সেভাবে কোনো খামতি চোখে পড়েনি। এবার যদি আসি অভিনয়ের কথায়, তো এটা একটা কমেডি মুভি, কমেডি ফ্যামিলি ড্রামা সবই বলা যেতে পারে। তো এই মুভিতে যেসব অভিনেতাদের নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই কমেডি অভিনয়ে পারদর্শী। জিৎ নিজেও খুব ভালো কমেডি করেন। এছাড়া অম্বরীশ, রজতাভ, খরাজ মুখার্জি, সৌরভ দাস প্রত্যেকেই কিন্তু কমেডিতে দুর্দান্ত। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সো এখানে কমেডিটা সকলেই খুব ভালো পুল অফ করেছেন, সকলেই কম বেশি ভালো অভিনয় করেছেন। কিন্তু যার কথা না বললেই নয়, তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি রুক্মিণী মৈত্র। রুক্মিণী রোবটের চরিত্রে যে পারফরমেন্সটা এই মুভিতে দিয়েছেন অসাধারণ, জাস্ট অসাধারণ। তার হাঁটা চলা, কথাবার্তা, বিশেষ করে প্রথম যখন রোবট তৈরি হলো, নতুন নতুন সেই রোবট যখন হামাগুড়ি দিচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে, দৌড়চ্ছে, তখন সেই সিনগুলো রুক্মিণী যেভাবে পারফর্ম করেছেন বোঝাই যাচ্ছে না যে তিনি একজন মানুষ, মনে হচ্ছে সত্যি একটা রোবট। তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া দেখে যারা বাহবা দিয়েছিলেন তারা একবার বুমেরাং দেখে আসুন। কৃতি সানন ও রুক্মিণীর অভিনয়ের ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি এটা বলছি না যে কৃতি সানন বাজে অভিনয় করেন, সুযোগ পেলে তিনিও ভালো পারফরমেন্স দেন, বরং রুক্মিণীর থেকে অনেক বেটার পারফরমেন্স দেন। বাট এই রোবটের চরিত্রে রুক্মিণী গুণে গুণে 10 গোল দিয়েছেন কৃতি সাননকে। রুক্মিণীর থেকে এত ভালো পারফরমেন্স আমি অন্তত আশাই করিনি। রোবট রুক্মিণীর গলার ভয়েস, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু এক কথায় ছিল অসাধারণ। রুক্মিণী যখন স্ক্রিনে থাকছেন ওনার থেকে চোখই সরানো যাচ্ছিল না। নেগেটিভ এই মুভিতে শুধু দুটো জিনিসই লেগেছে আমার। এক, এখানে ইমোশনাল স্পেসটা খুব কম, আর দ্বিতীয়ত বন বন গানটা গল্পের মাঝে যেন হঠাৎ করেই চলে আসলো। মানে কথা নেই বার্তা নেই, দুম করে একটা গান, কোনো মানেই ছিল না এই গানটা দেওয়ার। গানটা যেন গল্পের গতিকে হঠাৎ করেই রুদ্ধ করে দিল। বাকি দুটো গান ঠিক আছে, বাট এই গানটা খুব অবান্তর মনে হয়েছে। এছাড়া মুভিতে নেগেটিভ আর কিছুই লাগেনি, বরং বলা যায় ওভারঅল এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। যারা এই মুভিটাকে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার রিমেক বলে কটাক্ষ করছিলেন তারা দয়া করে একবার এই মুভিটা দেখে আসুন, তারপর সমালোচনা করুন। সামান্য বাজেটেও কিভাবে একটা ভালো মুভি বানানো যায় তার প্রমাণ বুমেরাং। তেরি বাতোর থেকে অনেক অনেক বেটার মুভি বুমেরাং। অন্তত তেরি বাতোর মতো কোনো বেসলেস গল্প এখানে নেই। যাই হোক, আমার তো এই মুভিটা ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।